জঙ্গলমহলের গড়বেতায় রেল লাইনে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক এলাকায়। ট্রেনের গার্ড ও চালকের সতর্কতায় প্রাণে বাঁচলেন বহু যাত্রী। তদন্তের স্বার্থে রেলকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনার নেপথ্যে লুকিয়ে কোন ষড়যন্ত্র, যোগ নেই তো জানার চেষ্টায় পুলিশ। জানা গেছে, রবিবার বিকেল 4:12 গড়বেতার বিস্ফোরণ স্থল থেকে পাস করে রাজধানী এক্সপ্রেস। 3 কিলোমিটার এলাকা পেরোনোর পর শিলাবতী ব্রিজের কাছে পৌঁছতেই বিস্ফোরণের শব্দ পান চালক। তবে তিনি এগিয়ে যান গন্তব্যের উদ্দেশ্যে। বাঁকুড়ার একটি স্টেশনে পৌঁছে চালক বিষয়টা রিপোর্ট করেন। প্রায় 30 মিনিট সেখানে দাঁড় করিয়ে রাখা হয় ট্রেন। পরবর্তীতে গড়বেতা এলাকায় রেল লাইনের ধার থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্ফোরক উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বড়সড় নাশকতার ছকের আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। তবে পুলিশের দাবি, কোনোভাবে রেল লাইনে কোনো রাসায়নিক পড়ে গিয়েছিল, তা থেকেই বিকট শব্দ। এর নেপথ্যে নাশকতার ছক মানতে নারাজ তদন্তকারীরা। রবিবারই মাওবাদীদের আইইডি বিস্ফোরণে উড়ে যায় ওড়িশা ঝাড়খণ্ড সীমান্তের চক্রধরপুর ডিভিশনের রাংরা করমপাড়া রুটের রেল লাইন। সেই সময় ওখানে কাজ করছিলেন 37 বছর বয়সী এতাওয়া ওরাম ও বুধারাম মুন্ডা নামে 2 কর্মী। ল্যান্ডমাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় এতাওয়ার। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভেঙে যায় লাইনের স্লিপার। তার কয়েক ঘন্টার ব্যবধানে গড়বেতার এই বিস্ফোরণ বহু প্রশ্ন তুলে দিচ্ছে। এদিকে দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ভুবনেশ্বর থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসটি আপ লাইনে যাওয়ার সময় ওই আওয়াজ পাওয়া যায়। তবে এক্ষেত্রে চালক মনে করেছিলেন ডিটোনেটর ফেটেছে। ডিটোনেটর কেন ব্যবহার করা হয়, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দক্ষিণ পূর্ব রেল ব্যাখ্যা দিয়েছে। রেলের বক্তব্য, যদি কোনো লোকো পাইলট যাওয়ার সময় উল্টো দিকের লাইনে কোনো অস্বাভাবিকতা দেখেন বা লাইনের উপর কিছু পড়ে থাকতে দেখেন, তখন পরবর্তী ট্রেন যেটি ওই লাইন দিয়ে আসছে সেটিকে সতর্ক করার জন্য লাইনে ডিটোনেটর বেঁধে দেওয়া হয়। কোনো ট্রেন দ্রুত গতিতে আসার সময় ওই ডিটোনেটরের চাকা পড়লে সেখানে ফেটে বিকট আওয়াজ হয়। এতে ট্রেনের কোনো ক্ষতি হয় না, ট্রেনের চালকও সতর্ক হতে পারেন। রবিবার আপলাইনে থাকা রাজধানী এক্সপ্রেসের চালক আওয়াজ পেয়ে শিলাই হল্টের কাছে ট্রেনটি থামিয়ে দেয়। পরে নেমে প্রায় 1500 মিটার পিছনের দিকে হেঁটে যান চালক, কিন্তু তিনি কিছুই দেখতে পাননি বলে দক্ষিণ পূর্ব রেল এবং আদ্রা ডিভিশনকে রিপোর্ট করেছেন। তাহলে এই আওয়াজ কেন, সেটা নিয়ে চিন্তায় পড়েছে দক্ষিণ পূর্ব রেল। ফলে সেই জায়গায় এক্ষেত্রে আদৌ ডিটোনেটর ব্যবহার হয়েছিল কিনা সে ব্যাপারেও সন্দিহান তারা। রবিবার একই দিনে বিকাল নাগাদ 2 জায়গার রেল লাইনে বিস্ফোরণ ঘটেছে। ওড়িশার সীমান্ত এলাকার সুন্দরগড় ও বাংলার পরপর 2টি ঘটনা ঘটে। 2টি ঘটনাই ঘটেছে রবিবার, মাওবাদী ঘোষিত শহীদ সপ্তাহের শেষ দিনে। মাওবাদীরা প্রতি বছর 28শে জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত তাদের নিহত সংগঠনের সদস্যদের স্মরণে এই শহীদ সপ্তাহ পালন করে। ওই সময় তারা বন্ধ এবং নানা উগ্রপন্থী কার্যকলাপের ডাক দেয়। পুলিশের অনুমান, এই বিস্ফোরণ তারই অংশ। তবে বিষয়টি বর্তমানে তদন্তাধীন। দেবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, সময়, কলকাতা।